আসসালামু আলাইকুম আমার কাছেরও দূরের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর 5 নম্বর অঙ্কের সমাধানটা করব। দেখো বলেছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। তো এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা অঙ্ক সমাধান, অঙ্ক 5টা দেওয়া আছে। এই 5টা অঙ্ক আমরা কি করব, সমাধান করব। তো অঙ্কগুলো দেখে নাও। তো আমরা এখন এই অঙ্কগুলো আমরা খাতায় করব। আমি খাতায় অঙ্কগুলো তুলে নিয়েছি। দেখো এখানে বলেছে কি 12a প্লাস কি 23b 7a মাইনাস কি 2b, এইগুলো আমাকে কি করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। তাহলে অঙ্কটা চলো সুন্দরভাবে তুলে নিই। তাহলে 12a প্লাস 23b, এবার চলক মিল রেখে আমরা চলকে চলকে কাজ করব। দেখো 7a, তার মানে 12-র নিচেও আমরা কি করব 7a, কারণ এখানেও চলকে এখানেও মিল রেখে দেবো। তারপরে মাইনাস কি 2b, আমাদের কি করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। কি করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। বিয়োগ করলে এই দ্বিতীয় রাশির চিহ্নের পরিবর্তন হয়, দ্বিতীয় রাশির প্রথম সংখ্যার এই চিহ্নটা পরিবর্তন হয়। তো এখানে মাইনাস আছে, দেখো মাইনাস আর মাইনাস করলে পরিবর্তন করলে হয় প্লাস হয়, আর প্লাস আর মাইনাস পরিবর্তন করলে হয় কি মাইনাস। তো এখানে কি আছে মাইনাস, আমাকে অঙ্ক কি করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। তো মাইনাস মাইনাসে কি হবে, আমার এখানে প্লাস হবে। আর এখানে কি আছে, প্লাস আছে। আমি কিভাবে বুঝলাম, যদি কোনো সংখ্যা আগে কোনো চিহ্ন না দেওয়া থাকে তাহলে সেটাকে প্লাস বলে ধরে নিতে হয়। তাহলে এটা প্লাস আমাকে করতে বলেছে কি অঙ্কে, বিয়োগ করতে বলেছে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস। ক্লিয়ার। এবার দেখো 23b যোগ আর এখানে 2b, এটা যোগ না বিয়োগ হবে বলো তো, এটা যোগ হবে, কারণ আমরা চিহ্নের পরিবর্তন করেছি। তাহলে 23 আর 2 কত হয় 25, কত হয় 25b, মানে 23টা বি আর 2টা বি যোগ করলাম 25b। এবার চিহ্ন কি হবে, যার চিহ্ন যে সংখ্যা বড় ছিল তার চিহ্নটা হবে, 23-এর চিহ্ন কি ছিল, প্লাস ছিল, তাই প্লাস চিহ্নটা হবে। এইবার 12 থেকে আমাকে কি বলেছে, 7 হচ্ছে বাদ দিতে বলেছে। 12 আমার যোগ আর 7টা আমার কি বিয়োগ। তাহলে 12 থেকে 7 বাদ দিলে কত হয় বন্ধুরা, 5 হয়। তাহলে কত হয়, 5 হয়। তখন আমরা প্লাস দেবো না মাইনাস, অবশ্যই এখানে প্লাস হবে, কিন্তু সামনে প্লাস হলে লেখা লাগে না। অনুরূপভাবে দেখো এই অঙ্কটা আমরা সমাধান করব। তো এখানে কি বলেছে, এখানে বলেছে কি দেখো 7x, এখানে চলক 7x মাইনাস 5y, আর নিচে কি দেখবো, দেখেন তো এখানে 6x আর 7, তার মানে কি চলক x এর নিচে x দেবো, তাহলে 6x মাইনাস 7y। তাহলে আবার একইভাবে নিচের রাশির চিহ্ন কি করব, পরিবর্তন করব। তাহলে মাইনাস মাইনাসে কি হয়, এই যে বললাম কি হয়, মাইনাস মাইনাসে কি হয়, মাইনাস মাইনাসে এ দেখেন মাইনাস মাইনাসে কি হবে, মাইনাস মাইনাসে হবে প্লাস, আর প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হবে। তাহলে এখানে কি আছে মাইনাস, মাইনাস মাইনাস এখন কি হবে প্লাস, আর এখানে কি প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এবার দেখেন এটা প্লাস আর এটা কি মাইনাস, তার মানে এটার থেকে এটা কি করতে বলছে, বাদ দিতে বলছে। তাহলে 7টার থেকে 5টা বাদ দিলে কয়টা হয়, 2টা ওয়াই হয়। কয়টা ওয়াই হয়, 2টা ওয়াই হয়। এটা প্লাস হবে না মাইনাস হবে, নিঃসন্দেহে এটা কি হবে প্লাস, কারণ 7-এর চিহ্ন বড়। এখানে দেখেন 6x থেকে কি 4টা x আমাকে বাদ দিতে বলছে। তাহলে 6 থেকে 4 বাদ দিলে কত হয়, 2x হয়। তাহলে 2x, এখন এটা যোগ হবে না বিয়োগ, দেখো এখানে কি 6-এর আগে কি চিহ্ন আছে, 6-এর আগে বিয়োগ চিহ্ন আছে, এই জন্য এখানে আমাদের কি চিহ্ন হবে, বিয়োগ চিহ্ন, কারণ আমরা বলেছি সংখ্যায় যেটা বড় হবে সেই চিহ্নটাই বসবে। এটুকু বোঝাছো। তারপরেরটুকু দেখো কি হবে। তো দেখো 3 নম্বর অঙ্কটা এখানে বইতে দেওয়া রয়েছে, 10x প্লাস 5y bz মাইনাস 9x প্লাস 4y ইকুয়াল প্লাস 25, এটা দেওয়া রয়েছে। আমরা সুন্দরভাবে এটা কি সাজায় তুলে নিলাম, ঠিক আছে। এবার আমরা চিহ্নের পরিবর্তন করব। কি করব, চিহ্নের পরিবর্তন। আমরা জানি মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়, মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়। আর একটা যদি প্লাস আর একটা যদি মাইনাস থাকে সেক্ষেত্রে কি হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়। তাহলে আমরা সব বিয়োগের সময় সবসময় কোন রাশি পরিবর্তন করব, সবসময় নিচের রাশিটা পরিবর্তন করব। তাহলে দেখো নিচের যে রাশি 25-এর আগে পরিবর্তন হবে, 4-এর আগে হবে, 9-এর আগে হবে। তাহলে এখানে প্লাস আছে, তাহলে এখানে কি হবে, মাইনাস হবে। এখানে প্লাস আছে, এখানে কি হবে, মাইনাস হবে। আর এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হবে। বুঝেছো। এবার দেখো 20টা জেড আর 25টা জেড, 25 বিয়োগ 20 যোগ, এটার থেকে এটা আমাকে কী করতে বলছে, বাদ দিতে বলছে। তাহলে বাদ দিলে কয়টা হয়, 5টা জেড হয়। এখন এটা প্লাস হবে না মাইনাস হবে বলো তো, নিঃসন্দেহে মাইনাস হবে, কারণ 25-এর চিহ্ন বড়। এবার এটা দেখো এখানে 5টা ওয়াই আর এখানে কয়টা ওয়াই, 4টা ওয়াই আছে। তাহলে বাদ দিলে কয়টা ওয়াই হয় বন্ধুরা, একটা ওয়াই হয়। তাহলে এটা হবে প্লাস না মাইনাস, এটা হবে প্লাস, কারণ এখানে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, 4 কি বিয়োগ, এটা হবে না। এবার দেখো এখানে 10x আর কি 9টা আমার বিয়োগ হবে না যোগ হবে বলো তো, 9টা আমার অবশ্যই কি হবে, যোগ হবে, কারণ 9 চিহ্ন আমরা পরিবর্তন করে মাইনাস থেকে প্লাস হয়েছে। তাহলে 10 আর 9 কি করব, যোগ করব। তাহলে এবার কত হয়, 19x। বুঝেছো এইটুকু।
এই আইভি অঙ্কটা দেখো এটা কিন্তু একটু কঠিন আর তুলনামূলক একটু বড়। তো দেখো এই চলকগুলো সব এলোমেলো আকারে দেওয়া আছে, এগুলো আমরা সুন্দরভাবে সাজাই গুছাই লিখিব। তো দেখো প্রথমে 5px, তারপরে কি +8qy মাইনাস 14 কি লেখা ছিল আর জেড। এবার পরের পদগুলো দেখো সম্পূর্ণ এলোমেলো দেওয়া রয়েছে, এগুলো আমরা কি করব সাজায় লিখবো, এগুলো কি করব সাজায় লিখবো। প্রথমে আমরা খুঁজবো যে px কোথায় আছে, দেখো -7px, তো এটা আমরা সাজায় লিখবো -7px। তারপরে কি লাগবে আমার qy লাগবে, দেখো -11qy আছে, তাহলে -11qy। তারপরে কি আছে দেখো প্লাস আছে +9c আর জেড। এইটা ওই অঙ্কগুলো থেকে সম্পূর্ণ আলাদা, এটা একটা আলাদা অঙ্ক। আমরা জানি যে এটা কি দেখো প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে, এটা কি আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, এটা কি আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হবে এটা আমাদের প্লাস হবে। বুঝতে পারিছো? এবার এটা দেখো করব। তো এখানে কি বলেছে, এখানে বলেছে 5টা আর এখানে বলেছে কয়টা 7টা, তাহলে বাদ দিলে কয়টা হয়, এখানে বাদ দিলে হবে হচ্ছে 2টা, কয়টা হবে 2টা। এভাবে হবে কিন্তু না, এটা হবে না, কারণ বলো তো এখানে মাইনাস, এই মাইনাসটা কি 7-এর না, 7-এর চিহ্ন কি প্লাস, তাহলে 7 আর 5 আমাকে যোগ করতে হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো 7 5 কত হয় 12px। এবার এটা দেখো 11 যোগ এটাও যোগ, দুইটাই কি যোগ, তাহলে যোগ করব, তাহলে যোগ চিহ্ন দিলাম, তাহলে 11 আর 8 তাহলে কত হয় বন্ধুরা 19 হয়, তাহলে কত হয় 19qy। এইবার এইটুকু দেখো একটু কঠিন, এটা কিভাবে বের করবে তোমরা, তো এটা আমি একটু দেখো তোমাদের নিচে এটুকু আমরা করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমার দেখো অঙ্কটা কিভাবে ছিল, আমার অঙ্কটা ছিল মাইনাস কি দেওয়া ছিল দেখো 14, তারপরে কত -14 আর জেড, এটা আমরা ভাঙে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে। তারপরে দেওয়া ছিল দেখো 9c আর জেড। দেখো এখানে আমরা এটা বসাবো, কিন্তু কিভাবে করবো এটা আমাদের জানা নাই, এটা আমরা দেখো কিভাবে করি। তো এখানে দেখো আমরা কমন নেব, মাইনাস কমন নেব, মাইনাস কমন নিয়ে এখানে কী নেব আর জেড, মাইনাস আর জেড কমন নেব, কী নেব মাইনাস আর জেডটা কমন নেব। কমন মানে কি ভাগ কর, তো ভাগ করো, ব্র্যাকেটের দাগ দিলাম, ব্র্যাকেট এবার ভাগ, দেখো মাইনাস চলে যাবে, আর জেড চলে থাকছে কত 14, থাকছে কত 14। তারপরে দেখো তো কী হচ্ছে, এটা পরিবর্তন হচ্ছে, মাইনাস মাইনাস এটা কী হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে কী হচ্ছে দেখো প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আর জেড চলে যাচ্ছে, থাকছে কি 9c, থাকছে কত থাকছে 9c। তো এটা চলো আমরা সাজাই লিখি, তাহলে এখানে আমরা কি দিতে পারি মাইনাস দিতে পারি, এখানে কি দেব মাইনাস দেব, মাইনাস দিয়ে ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে কি লিখবো 9, তারপরে কি লিখবো 9c 9। তো এবার দেখতে পারছো যে এটা আমরা লিখলাম, এবার এটা আমরা একটু সুন্দরভাবে সাজাই গোছাই লিখি, দেখো 9c দিলাম, 9c দেওয়ার পরে কি যোগ চিহ্ন দিলাম 14, তাই তো। তারপর আমার আরেকটা অবশিষ্ট কী ছিল এখানে দেখো, আমার এখানে আরেকটু অবশিষ্ট ছিল হচ্ছে এখানে আর জেড, এখানে আর জেডটা দিয়ে দিলাম, তাহলে পরে দেখো হয়ে গেল। তোমাদের আমি এটুকু আবার বোঝাই দিই, দেখো -14 আর জেড এই যেখানে ছিল এটা নিলাম, আর -9c আর জেড এটা নিলাম, এটা নেওয়ার পরে এটাকে আমরা কি করলাম কমন নিলাম, এটাকে আমরা কি করলাম কমন, মাইনাস আর জেড কমন নিলাম। তো কমন নেওয়ার ফলে দেখো এখানে এটা এগুলো চলে গেলো, থাকছে কত 14, মাইনাস মাইনাসে কী হচ্ছে প্লাস হচ্ছে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো, এবার আর জেড কী হয়ে গেলো বাদ হয়ে গেলো, থাকছে কি 9c। এটা এখানে আমরা কি করলাম সাজাই লিখলাম, দেখো এখানে কি লিখলাম মাইনাসটা প্রথমে লিখলাম, তারপর 9cটা লিখলাম, তারপর 14 লিখলাম, আর ব্র্যাকেটে যে আর জেডটা ছিল ওটা আমরা লাস্টে লিখলাম। এটুকু তোমরা আশা করি সকলে বুঝেছো। তাহলে আমরা পরের অঙ্কটা দেখি চলো। তো আমাদের এই বিয়োগের দেখো সর্বশেষ অঙ্কটা থাকছে এইটা, ভি ইকুয়াল দেখো ভি সমান 20z - 5y + 30z, এটা থাকছে, এটা আমরা করে ফেলে দিই। তাহলে পরে দেখো তাহলে ভি নম্বরটা করছি 20z, এটা সহজ, তোমরা সহজেই পারবে, এটা -5y + কত 30z। তো আর এটার নিচে কী ছিল দেখো, এটার নিচে ছিল হচ্ছে এটা সাজায় লাগবে, এটা এলোমেলো আছে, তার মানে 4x, এক্সটা আগে লাগবো চলকে, তারপরে কী হয় y -9y, তারপরে দেখো যোগ কত, কোনো কিছু না থাকলে সেটা যোগ বলে ধরে নিতে হয় 15z। এবার কি বলেছিলাম তোমাদের দ্বিতীয় রাশি পরিবর্তন করতে হয়, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এটা দেখো যোগ আর এটা কি বিয়োগ, তাহলে এটার থেকে এটা বাদ দাও, তাহলে 15 থেকে আমার দেখো 15 থেকে এটা বাদ দাও, তাহলে বাদ দিলে কত হচ্ছে বলো তো, তাহলে এখানে 15 আছে, 15 থেকে 30 বাদ দিলে 15টা জেড হয়, তাহলে চিহ্ন কি হবে প্লাস হবে, এটা দেখো প্লাস আর এটা কি মাইনাস, তাহলে 9 থেকে 5 বাদ দাও কত হয়, 9 থেকে 5 বাদ দিলে 4 হয়, কত হয় 4y।
আর এখানে চিহ্ন কি হবে, অবশ্যই চিহ্ন আমার প্লাস হবে। এটা দেখো কি হয়, এটা 20x থেকে 4টা x আমাকে বাদ দিতে বলছে, তাহলে কয়টা x হয়, 16টা x হয়। বুঝেছো, চিহ্ন কি হবে, প্লাস, সামনে প্লাস হলে দেওয়া লাগে না। ঠিক আছে, বুঝতে পারছো তো? দেখো বন্ধুরা, এবার আমরা 6 নম্বর অঙ্কটা সমাধান করব। 6 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 6 নম্বর অঙ্কে আমাকে বলেছে কি বলেছে, বোর্ডটির পরিসীমা নির্ণয় করো। বোর্ডটির কি নির্ণয় করো, পরিসীমা। তাহলে এবারে দেখো ক নম্বর অঙ্কে আমার কি আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো তো সুন্দরভাবে, একটা চিত্র দেওয়া আছে। কি দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে। কি দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে। তো দেওয়া আছে কি কি দেখো, আমার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া রয়েছে। দৈর্ঘ্য আর কি প্রস্থ, দেখো এটা আমাদের কি, এটা আমাদের প্রস্থ আর এটা আমাদের কি দৈর্ঘ্য। তাহলে যেটা দেওয়া আছে সেটা সুন্দরভাবে লিখি। তাহলে আমাদের দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে x মাইনাস কি 3 মিটার। আর প্রস্থ আমাদের কি দেওয়া আছে দেখো, প্রস্থ আমাদের দেওয়া রয়েছে কয় মিটার, প্রস্থ আমাদের দেওয়া রয়েছে 2 মিটার। প্রস্থ আমাদের কত মিটার দেওয়া রয়েছে, 2 মিটার দেওয়া রয়েছে। আমাদের এখন বের করতে বলেছে কি অঙ্কে, দেখো আমাদের অঙ্কে বলেছে যে বোর্ডটির পরিসীমা নির্ণয় করো। কি নির্ণয় করো, পরিসীমা নির্ণয় করো। কি নির্ণয় করতে বলেছে, পরিসীমা। অতএব তাহলে আমরা কি করব, অতএব পরিসীমা সমান, তাহলে পরিসীমা, তাহলে আমাদের কি বের করতে বলেছে, পরিসীমা। আমরা নিশ্চয় পরিসীমার সূত্র জানি। পরিসীমার সূত্রটা কি বলো তো, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ কী হবে, দৈর্ঘ্য যোগ কী হবে, প্রস্থ হবে। কী হবে, দৈর্ঘ্য যোগ প্রস্থ, এত মিটার হবে। কী হবে, অঙ্কটা আমাদের মিটারে আছে। তারপরে দেখো তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ আমরা পাইছি। তাহলে আমাদের দৈর্ঘ্য কত, আমাদের দৈর্ঘ্য আমরা পাইছি কত দেখো তো, x মাইনাস 3। আর প্রস্থ কত পাইছি আমরা, 2 পেয়েছি। তাহলে এটা কি লিখবো, মিটার লিখবো। কি লিখবো, মিটারে আছে। এবার দেখো কি করতে হবে, এইটার সঙ্গে এটা কি আকারে রয়েছে, গুণ আকারে রয়েছে। তো ব্র্যাকেটের ভিতরের কাজগুলো আমরা আগে করব। সংখ্যায় কাজ, চলকে কাজ। দেখো চলক একটাই আছে, ওই জন্য ওইটাকে ওইভাবে রাখলাম। এবার সংখ্যা -3 আর 2 আছে, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয়, 1 হয়। -1, কারণ 3-এর চিহ্ন বড়। এত মিটার হবে। কি হবে, মিটার। এবার দেখো এই 2-এর সঙ্গে এটা কি আকারে রয়েছে, এটা গুণ আকারে রয়েছে। কি আকারে রয়েছে, গুণ আকার। তাহলে 2 দিয়ে এক্সকে গুণ করলে কত হয় বন্ধুরা, 2x। আর এই 2 দিয়ে মাইনাসে করলে মাইনাস হচ্ছে, 2 দিয়ে 1কে গুণ করলে 2 1-কে 2 মিটার। বুঝতে পারছো অঙ্কটা? এর তো আমাদের বের হয়ে গেল কি, বের হয়ে গেল পরিসীমা। তাহলে পরিসীমা বুঝেছো তো তোমরা। এবার আমাদের পরেরটা আমরা দেখব, পরে আমাদের কি বলেছে। তো পরের খ নম্বরটা আমরা দেখতে পারছি যে আমাদের বলেছে বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো। কি নির্ণয় করো, ক্ষেত্রফল। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি। ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো। তাহলে অঙ্কটা আবার তুলে দেখো, আবার দেওয়া আছে বলে লিখবো। যেটা দেওয়া আছে কি, দেওয়া আছে দেখো আয়তকৃতির বোর্ডের দৈর্ঘ্য। তাহলে বোর্ডের দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্যটা আমরা সুন্দরভাবে খাতায় তুলে ফেলি। দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, দৈর্ঘ্য দেওয়া রয়েছে x মাইনাস কি 3 মিটার, তাই তো। আমাদের প্রস্থ কি দেওয়া রয়েছে, প্রস্থটা দেখো, প্রস্থ কি দেওয়া আছে, প্রস্থ 2 মিটার দেওয়া আছে। কয় মিটার, 2 মিটার দেওয়া আছে। কত মিটার দেওয়া আছে, 2 মিটার দেওয়া রয়েছে। আমাদের এবার কি বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে যে বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা অনায়াসে পারবো। এবার আমরা বোর্ডের ক্ষেত্রফলের সূত্রটা লিখবো। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র, তাহলে লিখবো অতএব ক্ষেত্রফল। আমরা সকলে জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে। দৈর্ঘ্য গুণ কি হবে, প্রস্থ। দৈর্ঘ্য গুণ কি হবে, প্রস্থ। আর এটা সবসময় কি হয়, বর্গ হয়। কি হয়, বর্গ। কি হয়, বর্গ। একক লিখবে এখানে, বর্গ একক হবে। বর্গ কি, একক। তো এইটুকু বর্গ একক লিখলাম। এবার কি আমরা শুধু দৈর্ঘ্য আর প্রস্থের কি বসাবো, মানটা বসাবো। তাহলে দৈর্ঘ্য প্রস্থের মান, দৈর্ঘ্যের মান কত পাইছি আমরা দেখো তো, দৈর্ঘ্যের মান পাইছি x মাইনাস কি 3, এর সঙ্গে গুণ হবে কত, 2, এর সঙ্গে গুণ হবে কত, 2। এটা কি হবে, বর্গ মিটার। বর্গ কি হবে, মিটার। এবার দেখো এই 2টার সঙ্গে কি আকার রয়েছে, গুণ আকার। 2 দিয়ে x এ গুণ করলে কত x হয়, 2x হয়। মাইনাস করতে মাইনাস 2, এবার 2 দিয়ে 3 কী করবো, সংখ্যায় গুণ করবো। তাহলে 3 দুগুণা কত হয়, 6 হয়। তাহলে উত্তরটা কী হবে, বর্গ মিটার। কেন বর্গ লিখলাম, ক্ষেত্রফল সবসময় বর্গতে হয়। ক্ষেত্রফল সবসময় কিসে হয়, বর্গতে হয়। এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।